এইটা বেসিক্যালি হোম পেজ হবে। এরপরে রেজিস্ট্রেশনে যদি ওনারা যান তাহলে এখানে রেজিস্ট্রেশন করবেন। এখানে যদি সরকারি কর্মকর্তা এটা সিলেক্ট করে তাহলে ওনাকে সরাসরি আমরা সব ইনফরমেশান দিয়ে অ্যাপ্লাই করার জন্য অ্যালাউ করব। আর যদি সরকারি কর্মকর্তা না হয় তো প্রথমে উনি এরপরে রেজিস্ট্রেশন করার পরে এই অ্যাপয়েন্টমেন্ট যেটা শুধু এইটা উনি অ্যাক্সেস করতে পারবে, শুধু অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিয়ে এরপরে উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যখন আপনার সাকসেসফুলি তাকে একটা কোড দিবেন বা অ্যালাউ করবেন তখন উনি লগ ইন করার পরে বাকি ইনফরমেশানগুলো উনি দিতে পারবেন। তো ধরেন লগ ইন করার পরে যদি অ্যাপ্লিক্যান্টরা লগ ইন করেন তো ওনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে। এখানে একটা সামারি থাকবে আর এইখানে ওনার যেই ফিল্ডগুলো ইনফরমেশান দিতে হয় ওইগুলোর সব স্ট্যাটাস, যে কোনটা দেওয়া হয়েছে কোনটা দেওয়া হয় নাই। এখানে পার্সোনাল ইনফরমেশান, পেমেন্ট ইনফরমেশান, অ্যাকাউন্ট সেটিংস, পাসওয়ার্ড চেঞ্জের জন্য। এরপরে যে ডিগ্রি উনি ইকুইভ্যালেন্স করতে চাচ্ছেন ওই ডিগ্রির ইনফরমেশানটা দিবেন। প্রথমে ফ্যাকাল্টি সিলেক্ট করবে, এরপরে ডিপার্টমেন্ট, প্রোগ্রাম, এরপরে ডিগ্রি, লেভেল অফ ডিগ্রি, কান্ট্রির পর ইউনিভার্সিটি। আচ্ছা, একাধিক ডিগ্রিও উনি ইকুইভ্যালেন্সের জন্য দিতে পারেন, তো সেই ক্ষেত্রে সাবমিট করার পর নিচে লিস্ট আকারে একাধিক ডিগ্রি আসবে। এরপর প্রিভিয়াস ডিগ্রির মধ্যে এসএসসি, এইচএসসি এই ইনফরমেশানগুলো উনি এখান থেকে দিতে পারবেন। এরপর ডকুমেন্টস আপলোড, এইখানে যেই ডকুমেন্টস দরকার ইন্ডিভিজুয়ালি ওই ডকুমেন্টসগুলো উনি আপলোড করে দিবেন, যাতে আপনাদের সার্চ করার সময় বা চেক করার সময় ইন্ডিভিজুয়ালি ওই ডকুমেন্টসটা আমরা চেক করে দেখতে পারি। এরপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যে কোন টাইমে উনি সাবমিট করছেন বা কেউ ওনার এই অ্যাপ্লিকেশনের উপরে কোনো কমেন্ট করেছেন কিনা, এই জিনিসগুলো এখানে উনি হিস্ট্রিতে দেখতে পাবেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে। আমরা যদি লগ আউট হয়ে যাই, এরপরে যদি আমরা লগ ইন করি অ্যাডমিন হিসাবে, মানে আপনাদের অফিসের লগ ইন, ফর এক্সাম্পল আপনাদের লগ ইন, তো এইখানে আপনারা অ্যাপ্লিকেন্ট সার্চ করতে পারেন অ্যাপ্লিকেশানগুলো কবে থেকে কত ডেটের ভিতরে, ধরেন এক সপ্তাহের মধ্যে যেই অ্যাপ্লিকেশানগুলো এসেছে সেইগুলো আপনি সার্চ করে দেখতে পারেন, হোয়াটএভার এই ক্রাইটেরিয়ার উপর বেস করে, ফ্যাকাল্টি, গভর্নমেন্ট অফিসিয়াল অর জেনারেল, হোয়াটএভার। সার্চ করার পরে এইখানে ধরেন আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশান সিলেক্ট করলেন, এই অ্যাপ্লিকেশানটা কাকে অ্যাসাইন করবেন এইটা আপনি এখান থেকে অ্যাসাইন করে দিতে পারেন। এরপরে ডাউনলোড ফাইল ফর এক্সপার্ট, অনেক এক্সপার্ট আছেন যদি ওনারা অনলাইনে কমফোর্ট ফিল না করেন তাহলে তাদেরকে এই ফাইল ডাউনলোড করে তাদের কাছে ইমেলেও করে দিতে পারেন। এরপরে ধরেন কোনো 5-6টা অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, তো আমরা এখানে স্ট্যাটাস ডিফারেন্ট স্ট্যাটাস দিয়ে এখানে চেঞ্জ স্ট্যাটাস দিয়ে দিতে পারি। ডকুমেন্টসগুলো আমরা একসাথে আপনাদের মিটিংয়ের যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারি। আর কোনো রিভিউ যদি অ্যাডমিন দেয়, তো কোনো একাধিক অথবা সিঙ্গেল কোনো অ্যাপ্লিক্যান্টের এগেনস্টে যদি কোনো রিভিউ দিতে চান তো এখানে রিভিউ আমরা দিতে পারবো। সার্টিফিকেট, আর যাদেরটা হয়ে গেছে তাদের সার্টিফিকেটও এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। আর সেটিংসে যে ইনস্টিটিউশন এই জিনিসগুলো ডাইনামিক, এই জন্য এখান থেকে এখানে আমরা ডাইনামিক সেটিংস করবো। আর অফ ডে, এখানে অফ ডে যেভাবে শিডিউল করা হবে ওই অফ ডের শিডিউল অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টের ওইটা সেট হবে আর কি। তো ওই অ্যাপয়েন্টমেন্টের ওই ডেটগুলো আসবেই না এরকম। এমনি তো বাই ডিফল্ট শুক্র শনি অফ থাকে, আর বাকি কোনো হলিডে থাকলে সেইগুলো এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারবো। আর এক্সপার্ট লগ ইন করে, ধরেন এক্সপার্ট যখন লগ ইন করবেন ওনারা এই ওনাদের কাছে অ্যাসাইন করা সব অ্যাপ্লিকেশান দেখতে পাবে, এরপরে উনি রিভিউ যা দেওয়ার উনি দিবেন, দিয়ে সেভ দিয়ে দিলে ওই এগেনস্টে রিভিউ হয়ে যাবে। এই মোটামুটি সামারি। ইন ডিটেলস আমরা সামনে আর একটা ভার্সন রেডি করে ফেলছি, ওইটাতে দেখাবো ইনশাল্লাহ।